আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। এই যে আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো মেয়েকে নাস্তা খাওয়াই স্কুলে পাঠিয়ে দিলাম। তো মেয়ে আমার স্কুল চলে গেল। এখন বাড়ির যা কাজ আছে সেগুলো আমি করছি। তো বিছানা ঝাড়ু দিলাম, আর এদিকে কিছু নোংরা কাপড় আছে, তো সেগুলো আমি কাচাবো। তো তার জন্য এখানে নিরমা সাবান নিয়ে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ একটা কম্বল, এই কম্বলটা নোংরা হয়ে গেছে, 1 মাস ধরে ইউজ করতেছি। তো কম্বলটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে দেব। তো 1 ঘন্টা পর আমি কম্বলটাকে ধুয়ে নেব। কম্বলটা কিন্তু অনেক ভারী, কিন্তু কী করবো, তবুও ধুতে হচ্ছে যেহেতু আমি কভার লাগাইনি। তো কম্বলটাকে আমি ভিজিয়ে দিচ্ছি। আর এদিকে কিছু আমি উঠানে এভাবে ধনিয়ার গাছ লাগিয়ে খেতে পারেন সারা বছর। তো এইভাবে আমি লাগিয়েছি ধনিয়ার গাছ, দেখতে পাচ্ছ। আমি 12 মাসেই এভাবে লাগিয়ে খাই, এভাবে রোপণ করি। আর এদিকে এই যে রসুনের গাছ, রসুনের অনেক দাম বেড়ে গেছে, তার জন্য আমি এখানেও লাগিয়েছি, আবার ছাদেও লাগিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি ধনিয়াটা তুলব পরে। আর এদিকে কিছু মিষ্টি আলুর গাছ হয়েছে। তো মিষ্টি আলুর গাছ যে পাতাগুলো আছে সেগুলো আমি তুলবো। এটা কিন্তু মিষ্টি আলুর পাতাটা শাক খাওয়া যায়। কমল মন আমাদের কেউ তো বোঝে না, তো সারাদিনের কাজ তো আমার হয়ে গেল। এখন ইফতারি করতে বসেছি। দেখতে পাচ্ছ এগুলো সব রান্না করেছি, সারাদিনে কত কাজ করতে হয়, রোজার দিনে বেশি করে কাজ করতে হয়, নামাজ পড়তে হয়, আবার বাচ্চাদের জন্য রান্না করতে হয়। তো প্লিজ আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক